মার্কেটে র্যাম পাওয়া যাচ্ছে না, কিন্তু এই র্যামগুলো আসলে যাচ্ছে কোথায়? তো এই র্যাম খুঁজতে খুঁজতে আমরা চলে গিয়েছিলাম CES 2026-এ। সিএস আসলে কি? তো অনেকেই জেনে থাকেন সিএস হচ্ছে কনজিউমার ইলেকট্রনিক শো, যেটা হচ্ছে আমেরিকা রিজিয়নের ওয়ান অফ দ্য লার্জেস্ট শো। আমাদের এশিয়া রিজিয়নের জন্য যেমন কম্পিউটেক্স আছে, তেমনিভাবে আমেরিকা রিজিয়নের জন্য তাদের সিএস। তো তথাকথিত কনজিউমার ইলেকট্রনিক শো এইবার হয়ে গেছে কাস্টমার ইলেকট্রনিক শো, কারণ এইবার যা যা লঞ্চ হয়েছে তার নর্মাল কনজিউমারের থেকে কোম্পানিটা তাদের ইন্ডাস্ট্রি বেসড কাস্টমারদের জন্যই বেশি ফোকাস। তো গত 6 থেকে 9 জানুয়ারি পর্যন্ত আমেরিকার লাস ভেগাসে অনুষ্ঠিত হলো ওয়ান অফ দ্য লার্জেস্ট কনজিউমার ইলেকট্রনিক শো CES 2026। কম্পিউটেক্সের মতো আমরা যদিও সেখানে গিয়ে কভার করতে পারিনি, তবুও আমরা চেষ্টা করছি যা যা লঞ্চ হয়েছে বা যা যা নতুন ইনোভেশন হয়েছে তা আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো এক ভিডিওতে পুরো সিএস কভার করা পসিবল না হলেও আমিও আমার টিমমেট মিলে চেষ্টা করবো যতগুলো ইন্টারেস্টিং পিস অফ টেক আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার। তো পুরো ভিডিও জুড়ে আমি এবং আমার টিমমেট আছে আপনাদের সাথে, এবং আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। তো CES 2026-এর সবচেয়ে কনজিউমার ফ্রেন্ডলি সেকশন বলতে গেলে ল্যাপটপ সেকশনটা ধরা যায়। তো ল্যাপটপ সেকশনের যেগুলো অ্যানাউন্স হয়েছে বা লঞ্চ হয়েছে, মোস্ট অফ দেম আর ফর রিয়েল কনজিউমার্স, কারণ ল্যাপটপ দিয়ে কেউ এআই ইন্ডাস্ট্রি বানায় না। তো মেইন প্রোডাক্টে যাওয়ার আগে আমরা লঞ্চ হওয়া কিছু প্রসেসর এবং জিপিইউ নিয়ে কথা বলি। তো শুরুতেই আসি AMD। ল্যাপটপ বা মোবাইল সিপিইউ হিসেবে AMD লঞ্চ করছে তাদের নতুন AMD Ryzen AI 400 সিরিজ। AMD-র পাশাপাশি ইন্টেলও থেমে নেই। ইন্টেল লঞ্চ করছে তাদের কোর আল্ট্রা 3 সিরিজ, যার কোড নাম হচ্ছে প্যান্থার লেক। তো এই সিপিইউটি মূলত এআই ফোকাসড এবং লো পাওয়ার কনজাম্পশনের উপর বেস্ট করে তৈরি করা, কারণ পাওয়ারফুল সিপিইউগুলো সাধারণত ব্যাটারি হাঙ্গ্রি হয়ে থাকে, যার কারণে গেমিং ল্যাপটপ বা পাওয়ারফুল ল্যাপটপগুলোতে ব্যাটারি ব্যাকআপ অনেকটা কম পাওয়া যায়। তো এখন ল্যাপটপ সেগমেন্টের ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে কিভাবে ব্যাটারি ব্যাকআপ ইনক্রিজ করা যায়, যার কারণে ইন্টেল তাদের এই পাওয়ার এফিসিয়েন্ট সিপিইউটা লঞ্চ করেছে। তো এবার আসি মোস্ট ইন্টারেস্টিং ল্যাপটপ। তো ল্যাপটপ অনেকগুলোই লঞ্চ হয়েছে, সবগুলো কভার করা পসিবল না হলেও আমি কিছু ইন্টারেস্টিং বা ফ্যাসিনেটিং পিস অফ টেকগুলো আপনাদের সামনে শেয়ার করবো। শুরুতে যার কথা না বললেই নয়, তা হচ্ছে Lenovo Legion Rollable। এটাতে তারা একটা জোস লেভেলের টেকনোলজি ইউজ করেছে, তা হচ্ছে রোলেবল ডিসপ্লে। রোলেবল ডিসপ্লে ইতিমধ্যে আমরা কিছু ফোনের ক্ষেত্রে দেখে এসেছি, এবং Lenovo তাদের গত বছরেও লঞ্চ করেছিল একটা ল্যাপটপ যেখানে তারা রোলেবল ডিসপ্লে ইউজ করেছিল, বাট ওই রোলেবল ডিসপ্লেটা আপনার ভার্টিক্যালি রোলেবল হয়, যার কারণে যখন রোল আউট হয় তখন দেখতে খুব ওয়ার্ড লাগতো জিনিসটা। তো এই বছরে তারা এটা চেঞ্জ করে হরাইজন্টালি রোলেবল একটা ডিসপ্লে লঞ্চ করেছে। নর্মালি আপনার ল্যাপটপটা 16 ইঞ্চ ডিসপ্লের সাথে আসলেও একটা বাটন ক্লিকের সাথে সাথেই 16 ইঞ্চ থেকে 24 ইঞ্চে পরিবর্তন হবে। আর এখানে তারা জিপিইউ হিসেবে ইউজ করেছে NVIDIA RTX 5090 জিপিইউ। এরপর Lenovo সেকেন্ড ইনোভেশন হচ্ছে ভয়েস কমান্ড ল্যাপটপ, যার মডেল হচ্ছে Lenovo ThinkBook Auto Twist। তো ল্যাপটপটি আপনার ভয়েস কমান্ড অনুযায়ী কাজ করবে। তো আপনি যদি একে বলেন হেই টিকো ওপেন দ্য লিড, তাহলে এ আপনার জন্য লিড ওপেন করবে, লিড ক্লোজ করবে। তো এবার আসি আসুসে। আসুসের নতুন কোনো ইনোভেশন না আসলেও আসুসের গত বছরের কিছু ল্যাপটপের আপগ্রেড এসেছে, তার মধ্যে মোস্ট ইন্টারেস্টিং হচ্ছে তাদের জেনবুক ডুও। তাদের জেনবুক ডুও সিরিজ বেসিক্যালি ডুয়াল স্ক্রিনের একটা ল্যাপটপ, যেখানে শুরুতে এটিকে দেখে আপনার নর্মাল ল্যাপটপ মনে হলেও এর উপরে থাকা ডিটাচেবল কিবোর্ডটা খুলে ফেললেই আপনি দেখতে পাবেন যে একটা ডুয়াল স্ক্রিনের ল্যাপটপে পরিণত হয়েছে। তো আপনি চাইলে এটাকে নর্মাল ল্যাপটপ হিসেবে ইউজ করতে পারবেন, এবং কিবোর্ডটি খুলে সেকেন্ডারি ডিসপ্লেটা অ্যাক্সেস করে ডুয়াল ডিসপ্লেওয়ালা ল্যাপটপ হিসেবে ইউজ করতে পারবেন। তো এটার আপগ্রেড হিসেবে এবার উভয় ডিসপ্লেতেই তারা 3K রেজলিউশন দিয়েছে উইথ OLED ডিসপ্লে, এবং প্রসেসর হিসেবে এখানে থাকছে ইন্টেল কোর আল্ট্রা 9, সাথে জিপিইউ হিসেবে RTX 5090। তো এসব গেল CES 2026-এ অ্যানাউন্স হওয়া কিছু ইন্টারেস্টিং প্রোডাক্ট। তো এগুলো ছাড়াও সব ব্র্যান্ডের কিছু রেগুলার সেগমেন্টের ল্যাপটপও লঞ্চ হয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে Lenovo Yoga Slim 7i Ultra Aura Edition। তো এটা বেসিক্যালি ব্যাটারি ব্যাকআপকে টার্গেট করে বানানো। MSI ও পিসিএ নেই, MSI ও তাদের নতুন আপগ্রেড লঞ্চ করেছে, যেমন তাদের MSI Raider 16 Max HX, MSI Prestige AI Plus সিরিজ। তো এই ছিল ল্যাপটপ সেগমেন্টে লঞ্চ হওয়া ইন্টারেস্টিং কিছু প্রোডাক্ট, যা আমরা 2026 সালের মধ্যেই দেখতে পাবো মার্কেটে। এবারকার CS 26-এ অনেকগুলো ফ্যাসিনেটেড মনিটর, টিভি, ডিসপ্লে লঞ্চ হয়েছে। এর মধ্যে সবচেয়ে ফ্যাসিনেটেড ছিল স্যামসাং এর বুথটা। স্যামসাং এর বুথে এবারকে আমরা অনেকগুলো টিভি, মনিটর দেখতে পেয়েছি। এর মধ্যে সবচেয়ে ফ্যাসিনেটিং বললে আমার থেকে লেগেছিল যে তাদের টিভি সেগমেন্টের মাইক্রো RGB প্যানেলের সাথে যে টিভিটা আসতেছে। এটা একটি 130 ইঞ্চের একটি টিভি, আর এই টিভিতে থাকছে না কোনো বেজেল, আপনারা বলতে পারেন নেগেটিভ বেজেলের সাথে এই টিভিটা আসতেছে। আর এই টিভিটার প্যানেলের কথা বললে এই টিভিটার প্যানেল হিসেবে থাকছে LCD IPS মাইক্রো RGB। এরপরেই বলে থাকছে স্যামসাংয়ের ওডিসি সিরিজের 3D মনিটর। এই মনিটরটা 6K প্যানেলের সাথে আসছে। এই মনিটরে 3D এক্সপিরিয়েন্স করতে হলে আপনার প্রয়োজন হবে না কোনো গ্লাস, আপনার আই ট্র্যাকিংয়ের মাধ্যমে আপনি 3D এক্সপিরিয়েন্স করতে পারবেন। এছাড়াও স্যামসাংয়ের ওডিসি G6 লঞ্চ হয়েছে এবারকার CES-এ। এই মনিটরটা মোস্টলি 1440p-তে 600 হার্জের সাথে আসছে, আর 1080p-তে 1040 হার্জের সাথে আসছে। 1040 হার্জ 1080p-তে স্যামসাংই ফার্স্ট লঞ্চ করছে। এছাড়া যদি আমরা বাকিগুলো দেখি তারা 1000 হার্জে আছে, আর 1080p-তে নেই, বেশিরভাগই 720p-র মধ্যেই সীমাবদ্ধ থাকছে। এবারকার CES-এ আমরা MSI থেকে QD OLED-এর নিউ ভার্সনের আপডেট দেখতে পাচ্ছি। আর এইটার যদি আমরা বলি আগের জেনারেশন থেকে
থেকে আমরা 30% এক্সট্রা ব্রাইটনেস পাবো, কারণ এখানে দুইটা ওলেড লেয়ারকে একসাথে মার্চ করা হয়েছে, এর কারণে আমরা 30% এক্সট্রা ব্রাইটনেস পাবো প্রিভিয়াস জেনারেশনগুলো থেকে। আর এই প্যানেলে আমরা বার্নিং ইস্যু কম দেখতে পারবো আগের যে এই প্যানেলগুলো রয়েছে ওগুলোর থেকে। আর এমএসআই এই প্যানেলটাকে নাম দিয়েছে ট্যান্ডেম প্যানেল। CES 2026 এত ইনোভেশনের মধ্যে স্মার্টফোন রিলেটেড কিছু নিউজও আমরা পেয়েছি। তো যে ট্রেন্ডটি এখন একদম ক্লিয়ার সেটা হচ্ছে স্মার্টফোন এখন আর সেই চিপসেট আপগ্রেড কিংবা ক্যামেরা আপগ্রেড দিয়ে চলছে না, এর পাশাপাশি ফোল্ডেবল, ব্যাটারি ইঞ্জিনিয়ারিং, ডিসপ্লে টেক এবং ক্রিয়েটর অ্যাক্সেসরিজ এও বেশ কিছু আপগ্রেড এসেছে। প্রথমেই CES 2026 এর স্মার্টফোন সেগমেন্টের মেইন আকর্ষণ অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি জি ট্রাইফোল্ড। আনফোল্ডেড অবস্থায় ভিতরে থাকছে 10 ইঞ্চের 2x ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 8 এলিট এসওসি এবং 5600 mAh ব্যাটারি। এছাড়া যে ব্যাপারটি সবচেয়ে ইন্টারেস্টিং সেটা হচ্ছে 4mm এর থেকেও কম থিকনেসে স্যামসাং এই ফোনটিতে ঢুকিয়েছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। এখন ইউএস এর মার্কেটে এই বছরের ফার্স্ট কোয়ার্টারেই ফোনটি রিলিজ হতে চলেছে। এরপর আছে মোটোরোলা রেজার ফোল্ড, অর্থাৎ মোটোরোলার প্রথম বুক স্টাইলের ফোল্ডেবল ফোন, যাতে থাকছে 8.1 ইঞ্চের বিশাল ইনার ডিসপ্লে। ফোনটির ক্যামেরা সেটআপে মেইন ক্যামেরা, আলট্রা ওয়াইড এবং 3x টেলিফোটো, তিনটি ক্যামেরায় থাকছে 50 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়া চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 8 Gen 5। এছাড়া এবারে CES এ মোটোরোলার আরও একটি ফোন অ্যানাউন্স করা হয়েছে, যেটা হচ্ছে মোটোরোলা সিগনেচার। ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগন 8 Gen 5 165 হার্জ এলটিপিও প্যানেল, যার পিক ব্রাইটনেস 6200 নিটস। আর ফোনটিকে পাওয়ার আপ করবে 5200 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি। মোটোরোলা এই ফোনটিতে দিবে 7 বছরের সফটওয়্যার আপডেট। কিন্তু 7 বছরের আপডেট দিলে কি হবে, সবার শেষে আপডেটটা ওই মোটোরোলাই দেয়। কিন্তু এবারের অ্যানাউন্স করা সব থেকে ইন্টারেস্টিং এবং ইউনিক আমার কাছে যে ফোনটি লেগেছে সেটা হচ্ছে ক্লিক্স কমিউনিকেটর। এর ফোনটির মাধ্যমে বহু বছর পর হতে যাচ্ছে ফিজিক্যাল কিবোর্ডওয়ালা ফোনের একটি কামব্যাক। ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 16, 4.03 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেকের 4 ন্যানোমিটার প্রসেসের 5G একটি এসওসি এবং 8GB র্যাম এবং 4000 mAh এর ব্যাটারি। ফোনটির স্পেস বারের ভিতরেই আপনারা পেয়ে যাচ্ছেন এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফোনটির পাওয়ার বাটনের পাশেই রয়েছে নোটিফিকেশন ইন্ডিকেটর লাইট। এবার আসা যাক কিছু মোবাইল অ্যাক্সেসরিজ নিয়ে। মোটোরোলা এবার দুইটি ফোনের পাশাপাশি এনেছে মোটো পেন আলট্রা। এটাই থাকছে প্রো লেভেল টিল্ট, প্রেসার সেন্সিটিভিটি এবং পাম ডিটেকশন। ফোল্ডেবলের বড় স্ক্রিনে মাল্টিটাস্কিং এবং এআই স্কেচের জন্য এটি একদম পারফেক্ট। ক্লিক্স এবার কমিউনিকেটরের পাশাপাশি অ্যানাউন্স করেছে তাদের পাওয়ার কিবোর্ড। এই ম্যাগনেটিক ডিট্যাচেবল কিবোর্ডটি আপনার ফোনের সাথে ম্যাগসেফ অথবা Qi2 দিয়ে কানেক্ট হবে। তাছাড়া এই কিবোর্ডটির ভিতরে 2150 mAh এর ব্যাটারি থাকায় এটিকে আপনি কিবোর্ড হিসেবে ইউজ করতে পারবেন এবং চাইলে ওয়্যারলেস পাওয়ার ব্যাংক হিসেবেও ইউজ করতে পারবেন। এটার প্রাইস ধরা হয়েছে $79। এছাড়া প্ল্যাঙ্ক এবার এনেছে ক্রিয়েটর এসএসডি, টাইপ সি পোর্ট এবং ওয়েট মাত্র 10 গ্রাম। এটি 1050 Mbps স্পিড দেয় এবং আইফোনে ডাইরেক্ট 4K 120 FPS প্রোগ্রেস রেকর্ড করা পসিবল। লাস্টলি কথা বলবো একটি এআই নিয়ে, কিরা। এটিকে জয়েন্টলি ডেভেলপ করেছে মোটোরোলা এবং লেনেভো মিলে। তাই লেনেভো এবং মোটোরোলার যত ডিভাইস আছে তাদের ইকোসিস্টেমে এই কিরা এআই একটি অ্যাম্বিয়েন্ট ইন্টেলিজেন্সের মতো কাজ করবে। আপনার ডিভাইস ইউসেজ বুঝে সেই অনুযায়ী হচ্ছে সাজেশন দিবে এবং একই ইকোসিস্টেমের আন্ডারে যত ডিভাইসই থাকুক না কেন, ফোন, ফাইল, ট্যাবলেট, এগুলোর মধ্যে সিমলেসলি আপনি ফাইল ট্রান্সফার করতে পারবেন। CES 2026 বা কনজিউমার ইলেকট্রনিক শো, এইটা এসএসডি বা মেমোরি সেকশনের ক্ষেত্রে হয়ে গেছে এআই শো। তো এই সেকশনে যেই ইনোভেশন বা অ্যানাউন্সমেন্টগুলো হয়েছে সবগুলোই এআই রিলেটেড বা এন্টারপ্রাইজ গ্রেড রিলেটেড ছিল, কনজিউমার রিলেটেড খুব কমই ছিল। তো তার মধ্যে কিছু বড় বড় অ্যানাউন্সমেন্ট হলো, সর্বপ্রথম ওয়েস্টার্ন ডিজিটাল তাদের রিব্র্যান্ডিং করতেছে। ওয়েস্টার্ন ডিজিটালের যে মাদার ব্র্যান্ড অর্থাৎ স্যান্ডিস্ক, তারা করছে কি ওয়েস্টার্ন ডিজিটালের পুরোটাই রিব্র্যান্ড করে নিজেদের নাম ওইখানে অ্যাড করছে। তো ওয়েস্টার্ন ডিজিটালের যেই ব্ল্যাক অ্যান্ড ব্লু লাইন আপটা ছিল এটা প্রপারলি রিপ্লেস হয়ে গেছে স্যান্ডিক্স অপটিমাস লাইন আপে। তার মধ্যে ব্ল্যাক লাইন আপটাকে তারা স্যান্ডিক্স অপটিমাস জিএক্স এ রূপান্তর করছে এবং তারা আরেকটা লাইন আপ অ্যাড করছে, সেটা হলো স্যান্ডিক্স অপটিমাস জিএক্স প্রো। এইটা হলো তাদের যে ওয়ার্ক স্টেশন রিলেটেড যে এসএসডি বা ওয়ার্ক স্টেশন রিলেটেড যত চিপ আছে সেই ক্ষেত্রে এই ব্র্যান্ডটা কাজ করবে। রিসেন্টলি আমি আমার যে Gen 5 এর রিভিউর ভিডিওতে সেটাতে বলছিলাম যে হয়তো সামনে বা সুদূর ভবিষ্যতে এরকম কোনো কন্ট্রোলার চিপ আসবে যেটাতে ডিরেমলেস লাগবে না Gen 5 এর ক্ষেত্রে। অ্যান্ড এই ইভেন্টে ফিশন তাদের ডিরেমলেস Gen 5 এসএসডির কন্ট্রোলার চিপ রিলিজ করে, যেটার নাম তারা দিয়েছে E37T। এইটা প্রপারলি Gen 5 এর যে স্পিডটা আছে সেটাই টাচ করবে কিন্তু ডিরেমলেস ছাড়া। এখানে সুবিধা হবে যে প্রাইস কমে যাবে, Gen 5 এসএসডি কিছুটা হাতের নাগালে চলে আসবে। কিন্তু বর্তমানে এসএসডির যেই প্রাইস, এই হিসাব করলে এইটার প্রাইসও হাতের বাইরেই থাকবে। যখন প্রাইসগুলো কমবে তখন
এইটার প্রাইস হয়তো অনেকটা কনজিউমার ফ্রেন্ডলি হয়ে যাবে। অ্যান্ড এটা জেন 5 এর প্রপার যে বর্তমানে ডিরেম সহ এসএসডি গুলো রয়েছে সেগুলোতে যেরকম স্পিড দেয় এটা সেই স্পিডটাই অফার করতেছে, অর্থাৎ ওই 14 জিবিএস বা 13 জিবিএস এর মধ্যেই থাকবে। এছাড়াও মাইক্রন যারা কনজিউমার গেট থেকে নিজের কোম্পানিটা উঠায় ফেললেও তারা একটা চিপ রিলিজ করে, মেমোরি চিপ, যেটা হলো কিউএলসি চিপ, অর্থাৎ এটা আপনি কম প্রাইসে কিনতে পারবেন। অর্থাৎ বুঝতে পারতেছেন যে সামনে গেলে জেন 5 এসএসডির প্রাইসগুলো কমানোর জন্য তারা ট্রাই করতেছে। অ্যান্ড এই কিউএলসি চিপে হাইয়েস্ট 11 জিবিএস স্পিড পর্যন্ত তুলতে পারে, অর্থাৎ এটা একটু লোয়ার দেন জেন 5, বাট আপনার ওই কম বাজেটের জেন 5 এসএসডিতে এগুলা ইউজ করা হবে, তখন হয়তো জেন 5 এসএসডির প্রাইসটাও কিছু কমতে পারবে। কিন্তু এখন না, এখন প্রাইস অনেক বেশি, যখন কমবে তখন এগুলো হয়তো ইউজ করলে আপনি কম প্রাইসে পাবেন। বাট এখনকার মার্কেট অনেকটাই হাই প্রাইসে চলতেছে, এখনকার মার্কেটে জেন 3 এর প্রাইস অনেক বেশি। তো এই হিসাবে এখনকার এটা কোনো কাজেই লাগবে না, যখন প্রাইসগুলো কমবে তখন এটা আপনার হয়তো যারা কম টাকায় জেন 5 কিনতে চাচ্ছেন তাদের জন্য। এন্ড সর্বশেষ কিউএক্সিয়ার তরফ থেকে তারা দুইটা জিনিস অ্যানাউন্সমেন্ট করে, একটা হলো তাদের BG7 ফ্ল্যাশ ড্রাইভ, যেটা হলো কনজিউমার গ্রেডের জন্য। এন্ড কনজিউমার গ্রেডের জন্য এইটা ওইএম এসএসডি টাইপের ইউজ করা হবে, মানে এটাতে আপনার 8 জেন, তাদের যে BICS 8 জেন টেকনোলজি আছে সেটা ব্যবহার করা হয়েছে। এন্ড সেটাতে CBA টেকনোলজিও ব্যবহার করা হয়েছে, যেটা CMS থেকে থ্রু পাওয়ার নিবে। এন্ড এই টেকনোলজিতে আপনার 3D ফ্ল্যাশগুলো খুবই এফিসিয়েন্টলি কাজ করে, এইটা মোটামুটি সবাই জানেন। এন্ড তাদের থেকে সবচেয়ে যে বড় অ্যানাউন্সমেন্টটা ছিল সেটা ছিল হলো LC9। এন্ড এই এসএসডি গুলো একটাতেই 245 TB স্পেস, অর্থাৎ আপনি বুঝতেই পারতেছেন যে যদি আপনি 4-5টা এসএসডি এক হাতে নেন, নিজের হাতের মুঠোয় আপনি 1 পেটাবাইট এসএসডি নিতে পারবেন। তো বুঝতেই পারতেছেন যে এখন এন্টারপ্রাইজ গ্রেডে অনেক ডাটা একসাথে স্টোর করতে পারবেন এবং সেটা কম স্পেস নিবে। এন্ড এসএসডি বা স্টোরেজ রিলেটেড এই সেকশনে এই CES 2026 এটা সবচেয়ে বড় ইনোভেশন ছিল কিউএক্সিয়ার তরফ থেকে। এন্ড আগামীতে এই জিনিসটার পিছনে AI রিসার্চ সেন্টার বা যত ডেভেলপমেন্টের এন্টারপ্রাইজ গ্রেড রয়েছে তারা এইটার পিছনেই দৌড়াবে। এইটা একটা বলা যায় মাথা নষ্ট ইনোভেশন কিউএক্সিয়ার তরফ থেকে, কারণ আপনি আপনার হাতের মুঠোয় 1 পেটাবাইট নিয়ে ঘুরবেন, এটা 5 বছর আগে হয়তো কেউ চিন্তাও করে নাই, কিন্তু এটা এখন বাস্তবতা। এখন কথা বলবো সিএস এর পিসির কোর সেগমেন্টটা নিয়ে, মাদারবোর্ড, জিপিইউ এবং সিপিইউ নিয়ে। এই বছর মাদারবোর্ড, সিপিইউ, জিপিইউতে অনেক ধরনের ইনোভেশন আমরা দেখছি সিএস এ। সবগুলো হয়তোবা পসিবলি আমরা কভার করতে পারবো না, কিন্তু যেগুলো নোটওয়ার্দি এবং হাইলাইটে ছিল সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। ফার্স্টে আমরা শুরু করব মাদারবোর্ড সেগমেন্টটাকে নিয়ে। আসুসের এবার নোটওয়ার্দি ছিল X870 এবং B850 লাইন আপগুলোতে তারা নতুন কিছু রিফ্রেশ এনেছে। এ সকল মাদারবোর্ডের মধ্যেও তাদের দুইটি নোটওয়ার্দি মাদারবোর্ড ছিল, সেগুলো ছিল আসুস ROG ক্রসের X870E ডার্ক হিরো এবং আরেকটি ছিল সেম মডেলের গ্লেসিয়াল মডেল। এই দুটি মাদারবোর্ড তাদের ফ্ল্যাগশিপ লাইন আপের এবং এগুলোতে আমরা দেখেছি কিছু নতুন ইনোভেশনের মধ্যে সবচেয়ে নোটওয়ার্দি ছিল AIOQ। AIOQ হচ্ছে আসুসের নতুন টেকনোলজি। সেগুলোর মাধ্যমে আমরা AIOতে যে ট্র্যাডিশনালি কেবলগুলো দেখে থাকি সেগুলো আমরা আর দেখবো না। এই AIOQটা পজিশন করছে আপনার সিপিইউ এবং র্যামের মাঝখানে যে পজিশনটা আছে সেখানে মাদারবোর্ডের। MSIও নিয়ে এসেছেন তাদের নতুন মাদারবোর্ড লাইন আপ এই CES এ, সেগুলোকে তারা ম্যাক্স হিসেবে ইন্ট্রোডিউস করছে এই ইভেন্টটাতে। MSI ফ্ল্যাগশিপ মডেল হিসেবে থাকছে MEG 870A Unify X Max। এই মাদারবোর্ডটা ব্ল্যাক অ্যান্ড সিলভার কালারের এবং এটার সাথে একটা ইউনিক ব্যাপার হলো এটার সাথে থাকছে একটা কন্ট্রোলার, যে কন্ট্রোলার দিয়ে আপনি সিমোস ক্লিয়ার, ফেল সেফ মোড এবং রিস্টোর সেভ সেটিংস করতে পারবেন জাস্ট রিমোট কন্ট্রোল দিয়ে। এবং গিগাবাইট এবার এনেছে মাদারবোর্ডের সাথে X3D 2.0 ইন্ট্রোডিউস করছে। তার সাথে সাথে তারা মাদারবোর্ড যেটা ইন্ট্রোডিউস করছে সেটা হলো X870E Aorus Extreme X3D AI টপ, যেটার সাথে আছে 24+2+2 VRM ফেজ এবং এটাতেও রয়েছে র্যাম কুলিং অপশন, যেটাকে তারা বলছে উইন ব্লেড এক্সট্রিম। সাথে থার্মাল মডিউল আছে M.2 এর জন্য। আরেকটি লাইন আপ আছে যেটাকে তারা বলেছে যে অ্যাস্থেটিকে প্রিফারেন্স বেশি দিয়েছে, সেটা হলো আপনার সেম মডেলের উড ভার্সনটা। উড ভার্সনেও আপনার সেম থাকছে এবং এখানেও আপনার X3D টার্বো মোড 2.0 এবং এর সাথে 9000 মেগাহার্জে আপনি মেমোরি ওভারক্লকিং করতে পারবেন। অনেক হলো মাদারবোর্ডের কথা, এখন যাই আমরা জিপিইউতে এবার আমরা দেখেছি অনেক ধরনের ইনোভেশন অ্যাজ ওয়েল। জিপিইউর মধ্যে সবচেয়ে নোটওয়ার্দি যেটা থাকবে সেটা হচ্ছে MSI এর লাইটনিং জেড। প্রিভিয়াসলিও অনেক ধরনের 5090 দেখেছি, যেমন ছিল আসুসের ম্যাট্রিক্স, অরাস মাস্টার এবং তাছাড়া আপনার অনেক ধরনের জিপিইউ আমরা দেখেছি। এবার যে MSI লাইটনিং জেড আনছে সেটা টোটালি ডিফারেন্ট এবং এটা একদম টপ টিয়ার ইনথুজিয়াস্টদের জন্যই এনেছে। এটার সাথে থাকছে 8 ইঞ্চ ডিসপ্লে। আমরা ডিসপ্লে জিনিসটা জিপিইউতে আগেও দেখেছি, সেটা আমাদের গিগাবাইট অরাস মাস্টার আইস যেটা ছিল সেটার মধ্যে ইমপ্লিমেন্ট করা হয়েছিল। সাথে আরও একটা জিপিইউ আছে কিন্তু সেটা ওভারশ্যাডোড হয়ে গেছে MSI এর জিপিইউর কাছে, সেটা হলো আপনার গিগাবাইটের জিফোর্স RTX অরাস ইনফিনিটি যে মডেলটা তারা দিছে। ফার্স্ট লুকে এটা দেখতে অনেকটা বুম বক্স বা স্টেরিওর মতো লাগলেও এটা আসলে একটা জিপিইউ। এটা সম্পর্কে আপনার প্রাইস বা কয় ইউনিট সোল্ড হবে এগুলো এখনো জানা যায়নি,
হোপফুলি এগুলা আপনার পরে তারা অ্যানাউন্স করবে। এবার চলে আসলাম আমরা সিপিইউ নিয়ে। সিপিইউতে ছিল এবার সবচেয়ে নোটওয়ার্দি AMD রাইজেন সিরিজের যে নতুন X3D লাইন আপের 9850 X3D সিপিইউটি। এটি আপনার 9800 X3Dর একটা সাকসেসর বলা যায়। AMD ক্লেম করছে 7% মোর পারফরমেন্স দিবে 9800 X3Dর তুলনায়, কিন্তু 7% অতটা নোটওয়ার্দি না বা অতটা নোটিসেবল না। সো এটা কেনাটা কতটা জাস্টিফায়েবল হবে সেটা আসলে বলা যাচ্ছে না এখনো, যেহেতু প্রাইসও বলা হয়নি। 285K যে কোর আলট্রা ছিল সেটার সাথে যদি আমরা কম্পেয়ার করি 27% মোর পারফরমেন্স 1080p-তে আমরা দেখতে পেয়েছি। এখন 1080p-তে এগুলো মেজার করা হয়, কারণ 1080p-তে আপনার সিস্টেমটা থাকে সিপিইউ বাউন্ড, এর জন্য সিপিইউকে আমরা স্ট্রেস দিতে পারি। তো এবার আমরা কথা বলবো CES 2026-এ AI ওয়ার্ডটাকে নিয়ে, AMD এবং NVIDIA এর শোডাউন নিয়ে। প্রথমে কথা বলবো AMD হেলিওসটাকে নিয়ে। হেলিওসটা আপনার মেটার সাথে কোলাবোরেট করে যে র্যাকটা বানানো হয়েছে, এটিতে থাকছে আপনার 36টি এপিক চিপ, 4608টি কোর, এবং মেমোরি হিসেবে থাকতেছে 31 টেরাবাইট HBM4 মেমোরি। এবং পাওয়ার কনজাম্পশনে যদি কথা বলি তাহলে 180 কিলোওয়াট খরচ করে এটি দিচ্ছে 2.9 এক্সাফ্লপস পারফরমেন্স। অন্যদিকে এনভিডিয়া নিয়ে এসেছে তাদের ভেরা রুবিন NVL72। এনভিডিয়া এখানে চিপের চেয়ে পুরো র্যাককে একটি সিঙ্গেল সুপার কম্পিউটার হিসেবে দেখিয়েছে। এটাতে থাকছে আপনার 36টি নতুন ভেরা সিপিইউ, সাথে থাকছে 20.7 টেরাবাইট জিপিইউ মেমোরি এবং 54 টেরাবাইট সিস্টেম র্যাম। প্রতি র্যাকে 350 কিলোওয়াট পাওয়ার এটি কনজিউম করে। এটি ব্ল্যাকওয়েলের তুলনায় 5 গুণ দ্রুত ইনফারেন্স দিতে পারে, এবং এনভিডিয়ার মূল অস্ত্র তো আছেই স্পেকট্রাম এক্স ইকোসিস্টেম, যা ডাটা ট্রান্সফারকে আপনার একদম পানির মতো সহজ করে দিয়েছে। তো এই ছিল আমাদের CES 2026-এর কভারেজ। যদিও আমরা অন স্পট গিয়ে এক্সপিরিয়েন্স করতে পারিনি, তবু আমরা চেষ্টা করেছি যে ইন্টারেস্টিং নিউজগুলো আছে, ফ্যাসিনেটিং টেকগুলো আছে আপনাদের সামনে তুলে ধরার। হোপফুলি নিয়ার ফিউচারে কম্পিউটেক্সের মতো আমরা CES-ও কভার করতে পারবো। ততদিন পর্যন্ত সাথেই থাকুন।